الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে মে মাসের 1 তারিখ 2026 সাল। সারা পৃথিবীতে এই দিনটাকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। শ্রমিকদের অধিকার, শ্রমিকদের মর্যাদা, তাদের প্রাপ্য হক তাদেরকে কিভাবে বুঝিয়ে দেওয়া যায়, এই ছিল এই দিবসের বা এই দিনের প্রতিপাদ্য একটি বিষয়। কিন্তু বাস্তবতা যদি আমরা দেখি তাহলে শুধু মিছিল, মিটিং, পেস্টন, ব্যানার, বক্তৃতা এর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। বাস্তবমুখী কোনো কার্যক্রম আমরা দেখি না যে এই দিনকে কেন্দ্র করে শ্রমিকদের হক যথাযথভাবে কিভাবে আদায় করা যায়, তাদের মর্যাদা কিভাবে রক্ষা করা যায়, এর বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অথচ ইসলামে শ্রমজীবী মানুষের মর্যাদাকে কোনো অংশেই খাটো করে দেখা হয় না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে এর অনেক ফজিলত বলছেন, কোরআনেও আল্লাহ তাআলা বলছেন। আমি যে আয়াতটা পড়লাম সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই একজন নারী একজন পুরুষ থেকে আজকে পৃথিবীতে সমস্ত মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো, চিনতে পারো, অমুক ওই গোত্রের, অমুক সেই দেশের, অমুক সেই বংশের। এই পরিচয় দেওয়ার জন্য, চিনার সুবিধার্থে আমি এভাবে ভাগ করেছি, কিন্তু তোমাদের আসল এক। সবার পিতা আদম, সবার মা হাওয়া আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াওয়ালা, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। সে মালিক হোক অথবা শ্রমিক হোক, এর দ্বারা আল্লাহর কাছে সম্মানের কিছু পাওয়া যাবে না যে সে মালিক পক্ষ, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, সে শ্রমিক পক্ষ, তার কোনো মর্যাদাই নেই আল্লাহ তাআলার কাছে, এমনটা না। এটাকে আল্লাহ তাআলা সিস্টেম করছেন। আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে, নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তোমাদেরকে জীবিকার যে ব্যবস্থাপনা, এটা আমি তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি। কাউকে আমি আল্লাহই মালিক বানিয়েছি, সম্পদ, অঢেল সম্পদ দিয়ে তাকে আমি মালিক পক্ষ বানিয়েছি। কাউকে আবার সম্পদ দেইনি, তারা শ্রমিক, তার অধীনস্থ, মালিকদের অধীনস্থ। এটা আমি আল্লাহরই বন্টন। নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জীবনের এই ব্যবস্থাপনা আমি আল্লাহই বন্টন করেছি। ওয়া রাফানা বা'দাকুম ফাওকা বা'দ, একের মর্যাদাকে আরেকজনের উপর, কতকের মর্যাদাকে কতকের উপর বৃদ্ধি করে দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া, যাতে করে তোমরা একজন আরেকজনকে কর্মজীবী, শ্রমিক হিসেবে নিযুক্ত করতে পারো। সবাইকে যদি আল্লাহ তাআলা অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিতেন, সবার যদি অসীম সম্পদ থাকতো, তাহলে কেউ কারো অধীনস্থ হতো না, কেউ কারো ধার ধারতো না। নিজের কাজ নিজেকেই করতে হতো। তখন আর সমাজে শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কাজ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা বলেন এই সূরা যুখরুফের মধ্যে, আমি নিজেই আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিয়েছি। সমাজে কিছু লোক সম্পদশালী, কিছু লোক সম্পদহীন। কেন? ওই যারা সম্পদশালী আছে তারা যেন সম্পদ যাদের নাই তাদেরকে নিজেদের শ্রমিক হিসেবে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো করাইতে পারে। এটার জন্য আল্লাহ তাআলা সমাজে এই বন্টন ব্যবস্থা রেখেছেন। এবং এই শ্রমিক যারা, তারা নিজেদেরকে খাটো যেন মনে না করে, এজন্য তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ফজিলতের কথা কোরআন হাদিসের মধ্যে আসছে, এবং বরং এটাকে ইবাদতের মধ্যে গণ্য করা হয়। এই পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য যেভাবে অনুগত করে দিয়েছেন, সূরা মুলুকের 15 নম্বর আয়াতে আছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ তাআলা ওই সত্তা যিনি জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন। জমিনের মধ্যে আমরা মেহনত করি, জমিন আমাদেরকে ফসল দেয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের বশীভূত করে দেওয়া জমিনকে। আল্লাহ তাআলা বলেন, কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, তোমরা এই জমিন থেকে আল্লাহর প্রদত্ত রিজিক ভক্ষণ করো, এবং জেনে রাখো একসময় তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তো জমিনকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য, মানুষের অনুগত করে দিয়েছেন। আর যারা কাজ করবে তাদের মর্যাদা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, এই যে হালাল উপার্জনের জন্য অন্বেষণ করা, বের হয়ে যাওয়া, হালাল রিজিক অন্বেষণ করা, এটাও ফরজ। ফারিদাতুন বাদাল ফারিদা,
হালাল রিজিক অন্বেষণ করা, সমস্ত আল্লাহর যে ফারায়েজ বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার পরে হালাল রিজিক অন্বেষণ করা, এটাও ফরজ। ঘরে বসে থাকা এটা ইসলামের শিক্ষা না, যে তুমি নামাজ কালাম পড়ছো, আল্লাহর হক আদায় হয়েছে, এবার ঘরে বসে থাকো, এটা না। সূরা জুমার মধ্যে আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ খুঁজে বের করো। এই পুরা জমিনে আল্লাহ তাআলা মানুষের রিজিককে ছড়িয়ে ছিটিয়ে রাখছেন, এক জায়গায় করে দেন নাই। এক একজনের রিজিক আল্লাহ তাআলা এক এক জায়গায় রাখছেন। কারো রিজিক ক্ষেত কামারে রাখছেন, কারো রিজিক ব্যবসা বাণিজ্যের মধ্যে রাখছেন, কারো রিজিক মিল ফ্যাক্টরির মধ্যে রেখে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং যার যার রিজিক যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করো। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন ছিলেন, জান্নাতের মধ্যে তো আর কাজ কাম নাই, নিজে যখনই খাবারের ইচ্ছা হইতো জান্নাতি খাবার সামনে চলে আসতো, পেট ভরে খেতেন, আবার খানা শেষ খাবার চলে যেত। এভাবে জান্নাতের মধ্যে কিছুদিন থাকার পরে যখন ওনার একটা অপরাধের কারণে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আইসা কি করবেন কিছুই বুঝতেছেন না, তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও আদমকে গিয়ে কাজ শিখাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে কিছু বীজ নিয়ে আসলেন, গমের বীজ। আদম আলাইহিস সালামকে এসে বললেন, এই যে গমগুলা আপনাকে দিলাম, এগুলা জমিন কোপানোর পরে এই জমিনের উপর এই বীজগুলা বপন করেন। আদম আলাইহিস সালাম শিখাইতেছেন, আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম শিখাচ্ছেন। তো উনি প্রথমে জমি চাষাবাদের উপযুক্ত করলেন, এরপর ওইখানে গমের বীজ বপন করলেন। কিছুদিন পরে যখন গম হলো, গমের থেকে উনি আটা বানালেন, আটা বানিয়ে এখান থেকে আবার রুটি কিভাবে বানাইতে সব জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে শিখাইতেছেন। রুটি বানানোর পরে পাহাড়ের একটা টিলার উপর বসছেন, রুটিটা খাবেন, এমন সময় রুটিটা ওনার হাত থেকে পড়ে গেছে পাহাড়ের নিচে। আবার উনি সেই পাহাড়ের উপর থেকে নিচে গিয়ে রুটিটা নিয়ে আসছেন, আনার পরে ওইখানে বসে খেলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখন থেকে আপনার আপনার সন্তানেরা এভাবেই তাদের রিজিক খুঁজে বের করতে হবে পৃথিবী থেকে, আর ওই জান্নাতি নাজ নেয়ামত বসে থাকবে আর খাবার আসবে, এই সিস্টেম পৃথিবীতে নাই। পৃথিবীতে আপনি যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করছেন, খাওয়ার সময় হয়েছে, এমন সময় খাবারটা হাতের থেকে পড়ে গেছে, আবার তুলে নিয়ে এসে আবার খাইলেন, এই যে কত কষ্ট। এটাই আল্লাহ তাআলার বিধান, সিস্টেম, যে এখন থেকে রিজিক এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন আর বসে থাকার সুযোগ নাই, অলস সময় কাটানোর সুযোগ নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক যেখানে রেখেছেন সেখান থেকে রিজিক, যার যার রিজিক শেষে খুঁজে বের করো। এবং এটাকে ফরজ বলা হয়েছে, এমন না যে সুন্নত মুস্তাহাব, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইসলামের মধ্যে অলস বসে থাকার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। অপরের কাছ থেকে চেয়ে খানা খাবে, অপরের মুখাপেক্ষি হওয়ার শিক্ষাও ইসলাম শিক্ষা দেয় না। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, এটা আমরা একটা স্লোগান, এটা হাদিসেরই অংশ। এক লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ রসুল লোকটার দিকে দেখলেন যে লোকটা তো সুস্থ সবল, কাজ করতে পারে, কিন্তু সে তারপরেও আসছে রসুলের দরবারে কিছু ভিক্ষা নেওয়ার জন্য, অনুগ্রহ ভিক্ষা চাওয়ার জন্য আসছে। অথচ রসুল লোকটার আগাগোড়া দেখলেন সে লোকটা সুস্থ, ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারে। রসুল বললেন, তোমার ঘরে কি আছে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটা কম্বল আছে আর একটা বাটি আছে। রসুল বললেন, যাও সেটা নিয়ে আসো। সেটা নিয়ে আসার পরে আল্লাহ রসুল বললেন, মাইয়াশতারি মিন্নি হাদা, এই কম্বল আর এই বাটিটা কে আমার কাছ থেকে কিনে নেবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আশতারিহি বিদিরহামিন, আমি 1 দিরহাম দেব এই কম্বলটা এবং এই বাটিটা। আল্লাহ রসুল বললেন, মাইয়াজিদ, এর থেকে বেশি দিবা এরকম কেউ আসো কিনা? একজনে 1 দিরহাম বলছে, এর থেকে বেশি দিবা এমন কেউ এখানে আসো কিনা? এটা হচ্ছে নিলামে যে বিক্রি করে, আমাদের সমাজে নিলামে বিক্রি করবে, যে সবচেয়ে বেশি দিবে সেই পাবে জিনিসটা, এটা হাদিসে আছে। এই হাদিস থেকেই নিলামে বিক্রি করা যে জায়েজ, এটা প্রমাণিত হয়। তো আল্লাহ রসুল বলছেন, একজন 1 দিরহাম দিবে, তোমাদের মধ্যে কেউ আসো নাকি বেশি দিবা? তো আরেক সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আশতারিহি বিদিরহামাইন,
আমি এই কম্বল আর বাটিটা 2 দিরহাম দেব। তো আল্লাহ রাসূল ওই লোকটার কাছে বিক্রি করে দিলেন, আর বিক্রি করার পরে বললেন, যাও, এই যে 2 দিরহাম তোমাকে দিলাম, 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনবে, আরেক দিরহাম দিয়ে তুমি বাজার থেকে একটা কুড়াল কিনে আনবে। ওই লোকটা তাই করলো, একটা কুড়াল কিনলো আর 1 দিরহাম দিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার খরিদ করে নিয়ে গেল। ওই কুড়ালটা আল্লাহর রাসূলের কাছে আনলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল নিজ হাতে ওই কুড়ালের বাট লাগায় দিলেন এবং বললেন, যাও বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। ওই লোকটাকে বললেন, 15 দিনের ভিতরে যেন আমি তোমাকে মদিনায় না দেখি, 15 দিন পরে তুমি আসবা। ঠিকই ওই লোকটা 15 দিন পরে আসছে, রসুলের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে। দেখেন, যেই লোকটা আসছিল রসুলের কাছে সাহায্য নেওয়ার জন্য, সেই লোক এখন নিজের প্রয়োজন, যাবতীয় প্রয়োজন শেষ করে সে ওই বন থেকে কাটতো আর বাজারে এনে বিক্রি করতো। করতে করতে 15 দিনে কিছু টাকা জমছে, ওই টাকার থেকে একটা অংশ দিয়ে রসুলের জন্য হাদিয়া নিয়ে আসছে। অথচ কিছুদিন আগেই সে আসছিল রসুলের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য। রসুল যখন দেখতেন এই লোকটা তো পুরা সুস্থ মানুষ, পুরা সবল মানুষ, সে কেন ভিক্ষা করবে, সে কেন অপরের সাহায্যের জন্য চেয়ে থাকবে? তাকে তো আল্লাহ কাজ করার ক্ষমতা দিচ্ছেন, সুস্থ হাত দিচ্ছেন, পা দিচ্ছেন, শারীরিক সুস্থতা দিচ্ছেন। তাকে রসুল কাজ শিখিয়ে দিলেন, যাও তুমি বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে নিজের জীবিকা নিজেই খুঁজে বের করো। ভিক্ষা করার অনুমতি ইসলামে নাই, ভিক্ষা করার অনুমতি ইসলামে নাই। রসুল তখন ওই লোকটা হাদিয়া নিয়ে আসলো। আল্লাহ রসুল তখন ওই লোককে বললেন, হাদা খায়রুম মিন যাকা, এই যে তুমি এখন আমাকে হাদিয়া দিচ্ছ, এটা তো ওই অবস্থা থেকে উত্তম যখন তুমি আমার কাছ থেকে ভিক্ষা চাইতে আসছো। এখন তুমি উল্টা আরেকজনকে সাহায্য করতে পারতেছো। এটাই তো ইসলামের শিক্ষা। ভিক্ষা করে চলা এটা ইসলাম শিখায় না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না, 3টা বিষয় আছে, ওই 3 বিষয় আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই 3 বিষয়ের মধ্যে কোনো ভুল নাই। আমি রসুল কসম খেয়ে বলতেছি, রসুল এমনি কথা বললে সেটাই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলাই রসুলের কথার সার্টিফিকেট দিতেছেন, প্রশংসা করতেছেন। রসুল নিজে থেকে কথা বলেন না, রসুল যা বলেন সব ওহী ভিত্তিক কথা। ওহীর ইঙ্গিতে, ওহীর ইশারায় রসুলের জবান থেকে যা কথা বের হয় সব সত্য, ওহী ভিত্তিক। সেই রসুল বলতেছেন, আমি 3টা বিষয়ে কসম খেয়ে বলতেছি। 1 নাম্বার, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, আল্লাহর কসম, দান সদকার দ্বারা কখনো কোনো বান্দার সম্পদ কমে না। আমরা চিন্তা করি যে আমি যদি 1 টাকা দান করলাম, একটা মসজিদ বানাইলাম, মাদ্রাসায় কিছু টাকা দান করলাম, একজন গরিবকে অসহায় সাহায্য করলাম, এই যে আমার সম্পদটা কমে গেল। আমাদের মাইন্ড এরকম, চিন্তা এরকম যে সম্পদ কমে গেল। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, সদকার কারণে, দানের কারণে মানুষের সম্পদ কখনো কমে না। 2 নম্বরে রসুল বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, তার উপর জুলুম করেছে তারপরেও সে তার উপর বদদুয়া করে নাই, সেও উল্টা জুলুম তার উপর করে নাই, বরং সে বিনয় অবলম্বন করেছে। মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। এরপর 3 নম্বর আল্লাহ রাসূল আরেকটা কসম খেয়ে বলেন, মা ফাতহা আবদুন মাসআলাতিন, বাবা মাসআলাতিন, কোন বান্দা যদি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে ভিক্ষার দরজা খুলে দেয়, আল্লাহ তাআলা তার দারিদ্রতার দরজা খুলে দেন। ভিক্ষার দ্বারা কখনোই অভাব দূর হবে না, আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন। এজন্য শরীয়ত শ্রমের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, যার যার স্থানে থেকে যে যে কাজ করতে পারবে সে কাজ যেন করে, এই দিকে শরীয়ত ইশারা করে, শরীয়ত নির্দেশ করে। ভিক্ষা করা, অপরের কাছে চাওয়া, এটা শরীয়তের শিক্ষা না, এবং এটাকে ছোট করে দেখারও কোনো অবকাশ নাই, বরং এটা ফরজ বিধান। শ্রম, যে কোনো শ্রমের মধ্যে আপনি আপনার দায়িত্ব অনুযায়ী কাজ করেন, শরীয়ত এটাকে খারাপ মনে করে না। আমরা তো যে আমি এক অমুক বংশের লোক, আমার এত লক্ষ লক্ষ টাকা ছিল বা এক সময় ছিল, আমি এখন এই কাজ করব, এটাকে আমরা লজ্জা মনে করি, নিজের জন্য মানে লজ্জার বিষয় আমরা মনে করি। কিন্তু যেটা হালাল কাজ তার মধ্যে কোনো লজ্জা নাই।
একবার আমি এক কিতাবের মধ্যে পড়ছি, বাংলাদেশের একজন বড় আলেম শামসুল হুদা পাঁচবাগী, উনি ওনার এলাকায় একবার গেলেন, যা দেখেন এলাকার লোকগুলা সব হতদরিদ্র, মানে অনেক অভাব অনটনের মধ্যে তাদের দিন যাচ্ছে, অথচ তাদের এলাকার পাশে বিশাল বড় নদী, নদী থেকে ইচ্ছা করলেই তারা মাছ ধরে বিক্রি করলেই তাদের অভাব দূর হয়। তো তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের পাশে এত বড় বিশাল নদী, ওইখানে জাল দিয়ে মাছ ধরলেই তো তোমরা তোমাদের অভাব মিটাইতে পারো। তো তারা বলছে আমাদের বংশের কেউ এই কাজ করে না, আমরা এই কাজ কিভাবে করি, আমাদের বংশের কেউ এই কাজ করে নাই, আমরা এই জন্য এই কাজ করতে পারি না, খেয়ে মরবো, তারপরে আমরা এই মাছ ধরে এই জীবিকা নির্বাহ করতে পারবো না। উনি দেখলেন এদের ভিতরে তো একেবারে অহংকার পুরার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। উনি নিজে জাল নিয়ে নদীতে নেমে গেলেন, নিজ হাতে জাল দিয়ে মাছ ধরলেন, মাছ ধরে নিয়ে এসে উনি বাজারে বিক্রি করা শুরু করলেন। তো এলাকার মানুষ দেখলেন উনি এত বড় একজন আলেম, এত বড় পীর, ওনার হাজার হাজার মানুষ ওনার কথায় উঠে বসে, ওনার অনুসরণ করে, উনি যদি বাজার গাছ নদী থেকে মাছ ধরে বিক্রি করতে পারে তা আমাদের কি, আমরাও করলে সমস্যা কি? তখন এলাকার মানুষ সবাই এই নদীতে নেমে মাছ ধরা শুরু করছে, বাজারে এনে বিক্রি করত, আস্তে আস্তে তাদের অভাব দূর হয়ে যায়। এই যে শিক্ষা, এটা আসলে ইসলামের শিক্ষা। এবং শরীয়তে শ্রমিক এবং যারা মালিক পক্ষ তাদের কিভাবে, কার কি অধিকার, কার কি হক, এটাও কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। শুআইব আলাইহিস সালামের ঘটনা এবং মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমরা স্পষ্ট পাই। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধরার জন্য লোক পাঠাইছেন, ওই যে ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম মেরে ফেলছে। এখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন লোক পাঠাইছে। মুসা আলাইহিস সালাম পাশের রাষ্ট্র মাদায়েনে চলে গেছেন, সেখানে ছিল শুআইব আলাইহিস সালামের এরিয়া, আর মিশর হচ্ছে ফেরাউনের এরিয়া। সূরা কসসের মধ্যে আসছে 26 থেকে 25-26 এই আয়াতগুলোতে, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস, যখন তিনি শুআইব আলাইহিস সালামের কাছে আসলেন, ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস, পুরা ঘটনা, ফেরাউনের যে জুলুম নির্যাতন করতেছে বনি ইসরাইলের উপর, সব ঘটনা উনি শুআইব আলাইহিস সালামকে খুলে বললেন। দেখেন একই জামানায় দুইজন নবী, মিশরে একজন, মাদায়েনে আরেকজন। তো শুআইব আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাখাফ, তুমি ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়েছেন, তুমি ভয় পেও না। তখন শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে ছিল, ওই দুই মেয়ের একজন বলল, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু, আল্লাহ এই লোকটাকে আপনি আমাদের শ্রমিক নিযুক্ত করুন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, যাকে আপনি শ্রমিক নিযুক্ত করবেন এই লোকটা শক্তিশালী আবার বিশ্বস্ত। তাফসীরের মধ্যে লেখছে শ্রমিকদের মধ্যে এই দুইটা গুণ অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে শক্তিশালী হতে হবে, দুর্বল লোককে দিয়ে আপনি শ্রমের কাজ, কঠিন কাজ করাইতে পারবেন না, অল্প করে হাঁপায়া যাবে। এক হলো শক্তিশালী হইতে হবে, আর একটা হচ্ছে আমিন, বিশ্বস্ত হইতে হবে। বিশ্বস্ত না হলে সে যে কোনো সময় আপনার সাথে প্রতারণা করবে, আমানতের খেয়ানত করবে। তো শুআইব আলাইহিস সালামের মেয়ে বলতেছে এই লোকটা খুবই বিশ্বস্ত। বিশ্বস্ত কিভাবে? ওই যে ওনাকে যখন নিয়ে আসছে তখন মুসা আলাইহিস সালাম আগে আগে চলছেন, পিছে মেয়েকে চালাইছেন, কেন বাতাসের কারণে মেয়ের বোরকা উপরের দিকে উঠে যায়। তো বলছে বোন তুমি আমার পিছনে থাকো, আমি সামনে থাকি। তো বুঝছেন ছেলেটা বিশ্বস্ত। আবার শক্তিশালী কূপের যে মুখ উঠাইছেন, তখন এটা উঠাইতে 10 জন লোক লাগে, মুসা আলাইহিস সালাম একাই উঠায় ফেলছেন। একজন নবীর শরীরে 4000 যুবকের শক্তি, 4000 যুবকের শক্তি আল্লাহ তাআলা এক একজন নবীকে দিয়েছেন। তো তখনও দেখছে যে এই যুবক তো অনেক শক্তিশালী। তো ওনার শুআইব আলাইহিস সালাম মেয়ে বললেন যে এই লোকটাকে আপনি আমাদের শ্রমিক নিযুক্ত করেন। শুআইব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, মেয়েরা তো ছাগল, এত ছাগল নিয়ে মাঠে চড়াতে পারে না, এই জন্য বলছেন এই লোকটাকে আমাদের শ্রমিক নিযুক্ত করুন। তো শুআইব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি 8 হিজাজ। মুসা আলাইহিস সালামকে বললেন তুমি আমার এখানে 8 বছর থাকবে, এই শর্তে যে 8 বছর যদি তুমি আমার এখানে কাজ করো, আমার একটা কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দেব। ফাইন আতমামতা আলা আশরান ফামিন ইনদিক, যদি 10 বছর থাকো সেটা তোমার ব্যক্তিগত
অভিমত। তোমার যদি আরো 2 বছর থাকতে চাও তাহলে সেটাও পারবা, তবে সর্বনিম্ন 8 বছর যদি তুমি আমার এখানে কাজ করো তাহলে আমার এই 2 মেয়ের যে কোনো একজনকে তোমার কাছে বিবাহ দেব। ওই 8 বছরের কাজ হচ্ছে তোমার মোহর। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। মালিক বলতেছে আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না। যে মালিকের এই নিয়ত থাকতে হবে শ্রমিক যেন তার সাধ্যের অতিরিক্ত কাজ তার উপর না চাপিয়ে দেওয়া হয়। আমরা তো চাই সারাদিন রাত 24 ঘন্টা খাটুক, সে যত কাজ পারি তাকে দেই না। আল্লাহ তাআলা ওনার ঘটনা তুলে ধরছেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমার উপর বোঝা চাপায়া দিয়া তোমাকে বেশি কষ্টে ফেলতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, এবং আমি যে তোমার সাথে ওয়াদা করতেছি যে দিন শেষে কাজ শেষে তোমার বেতন যথাযথভাবে দিব, এ ব্যাপারে তুমি অবশ্যই আমাকে ইনশাআল্লাহ সলিহিনদের মধ্যে পাবে। আমি তোমার সাথে গাদ্দারি করব না, বদ লোকদের আচরণ আমি তোমার সাথে করব না। তো মুসা আলাইহিস সালাম জবাবে বলতেছেন ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, ঠিক আছে এটা আমাদের মাঝে এই চুক্তি হলো, আমি 8 বছর করি 10 বছর করি, আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই, যে কোনো একটা আমি 8 বছরও করতে পারি 10 বছরও করতে পারি, যেটাই করি পরবর্তীতে আমার উপর কোনো অভিযোগ করা যাবে না। আপনি বলছেন 8 অথবা 10 যে কোনো একটা আমি করব। তো তাফসীরের মধ্যে আসছে নবী পুরাটাই করছেন, 10 বছরই করছেন। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, এই যে আমাদের মাঝে চুক্তি হলো, এই চুক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াকিল। আল্লাহ তাআলাকে আমরা আমাদের সাক্ষী বানাইলাম। কেউ যদি এর মধ্যে হেরফের করি আমরা, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। এখানে দেখেন মালিক বলতেছে আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না, আর শ্রমিক বলতেছে আমিও আমার কাজ যথাযথভাবে করব, এবং এই ব্যাপারে আমার আল্লাহকে আমরা সাক্ষী রাখলাম। তো মালিক যদি মনে করে আমি যে তার উপর জুলুম করি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, শ্রমিক যদি মনে করে আমি যদি কাজে ফাঁকি দেই আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে আর সমাজে বেতনের জন্য আন্দোলন করতে হয় না, গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরি ভাঙাভাঙিও হয় না। হাদিস শরীফের সূরা মুতাফফিফিনের মধ্যে আসছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক দোজখ ওই লোকদের জন্য যারা ওজনে কম দেয়, কাজের মধ্যে ফাঁকি দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মানুষ নিজের হক মানুষ থেকে নেয় তখন পরিপূর্ণ দেয় নিয়ে নেয়, আবার যখন নিজে মানুষের হক দিতে যায় তখন কম করে। তো মাস শেষে আমি বেতন পাবো, সেই বেতনটা আমি পুরোপুরি নিব, কিন্তু কাজের মধ্যে ফাঁকি দেব। আমার যে ডিউটি আছে ওই ডিউটির মধ্যে যদি আমি ফাঁকি দেই, কম করি, তাহলে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন সেও তার জন্য এই দুর্ভোগ, ওয়াইল নামক দোজখ তার জন্য, ওই শ্রমিকদের জন্য যারা তাদের কাজের মধ্যে ফাঁকি দিছে। এই আয়াতের ধমকির মধ্যে তারাও পড়বে, মাস শেষে বেতন নিছে পুরাটা ঠিক আছে, কিন্তু কাজের মধ্যে ফাঁকি দিছে, যেভাবে চুক্তি হয়েছে সেভাবে কাজ করে নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াল্লাযীনা ইযা তালু আলান নাস, নিজের হকটা পরিপূর্ণ নেয় কিন্তু তার যে দায়িত্ব সেই দায়িত্ব সে পরিপূর্ণ আদায় করে না। এজন্য হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে ধমকি আসছে, যে ব্যক্তি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো তোমার হক মানুষ থেকে নিছো ঠিকই, কিন্তু তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তো তুমি আদায় করো নাই। এবং যে সমস্ত শ্রমিক মালিকরা তার শ্রমিকের হক দেয় না, এই 2-3 দিন আগেও গার্মেন্টসের সবাই নেমে পড়ছে, গার্মেন্টস ভাঙাচুরা করতেছে, রাস্তাঘাট বন্ধ করে দিছে, কেন তাদের বেতন দেয় না। শ্রমিক গার্মেন্টসের কর্মীরা বলতেছে আমরা আমাদের ঘর ভাড়া দিতে পারতেছি না, বাড়িওয়ালারা আমাদেরকে বের করে দিতেছে। তো সাংবাদিক বলছে আপনি পুলিশের কাছে যাইতে পারেন না, বলছে পুলিশে তো গার্মেন্টসের মালিক টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছে, পুলিশ তাদেরকে ব্যাস 1 লাখ টাকা দিয়ে রাখছে, ব্যাস তোমরা কিছু বলবা না, যত আন্দোলন করুক উল্টা তাদেরকে পিটাইবা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই ধরনের মালিক যারা হবে আমি কাল কিয়ামতে এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। আল্লাযী ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু, যে শ্রমিক নিযুক্ত করেছে, শ্রমিককে যথাযথভাবে খাটিয়েছে, কিন্তু তার প্রতিদান সে তাকে দেয় নাই। বরং হাদিস শরীফের মধ্যে আসছে আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু,
তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। তার শরীরের ঘাম শুকানোর আগে, ঘাম মাটিতে পড়ার আগে তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত এই কথা বলে গেছেন, আস-সালাতু ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যেই লোকগুলো আছে এই লোকদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। রাসূলের জীবনের শেষ কথা ছিল এটা, নামাজ আর অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করবা, এটা রাসূলের শেষ কথা। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা সৎ মালিক হবে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। হাদিস শরীফের মধ্যে একটা লম্বা ঘটনা আসছে বুখারী শরীফের মধ্যে। 3 ব্যক্তি একবার সফরে যাইতেছে, হঠাৎ বৃষ্টি আসছে। বৃষ্টি আসার পরে তারা এক গুহার ভিতরে আশ্রয় নিছে, কিন্তু এত বেশি বৃষ্টি হয়েছে যে পাহাড় থেকে বিরাট একটা পাথর গুহার মুখে এসে মুখ বন্ধ হয়ে গেছে। এখন 3 জনে বুঝছে আজকে আর মুক্তির উপায় নাই, এত বড় পাথর, বিশাল আকৃতির পাথর, আমরা 3 জনে ঠেলে বের হতে পারবো না। আবার এমন জনমানবহীন জায়গা যেখানে চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নাই, এখানে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারে না। এই হাদিসের মধ্যে আসছে 3 জনে বুদ্ধি করছে, চলো আমরা আমাদের কোনো নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। এই ঘটনা থেকে, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আমি এই নেক আমলটা করছি, এই দানটা করছি, এই উসিলা আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে, এই বিপদ থেকে মুক্তি দেন। নেক আমল দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তো ওই লোক, প্রথম লোক দোয়া করতেছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা, আমার প্রতিদিনের রুটিন ছিল প্রতিদিন আমি কাজ থেকে এসে আমার বৃদ্ধ পিতামাতাকে আমি সর্বপ্রথম খাবার দিতাম। একদিন আমি কাজ থেকে এসে দেখি আমার আব্বা আম্মা 2 জনই ঘুমায় গেছে। তো তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে খানা খাওয়ানো আমার জন্য, আমি তাদেরকে কষ্ট দেওয়াকে অনুচিত মনে করলাম। সারা রাত আমি তাদের কাছে খাবার নিয়ে দাঁড়িয়েছিলাম, দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। সকালবেলায় তারা যখন ঘুম থেকে উঠছে তো আমি তখন তাদেরকে দুধ খাইয়ে পরে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে দুধ পান করিয়েছি। সর্বপ্রথম আমি আমার আব্বা আম্মা বৃদ্ধ পিতা মাতাকে খাওয়ানোর জন্য সারা রাত তাদের বালিশের কাছে দাঁড়িয়েছিলাম। এই কাজটা যদি আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। হাদিস শরীফের মধ্যে আসছে এই দোয়াটা করার সাথে সাথে পাথর একটু সরে যায়। এখন আলো বাতাস ঢুকতেছে, অক্সিজেন আসতেছে, নিঃশ্বাস নিতে পারতেছেন, কিন্তু বের হওয়ার মতো পজিশন এখনো হয় নাই। আরেকজন দোয়া করতেছে, আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল সুন্দরী, তার সাথে আমি আমার মনোবাসনা পূর্ণ করার জন্য প্রস্তাব দিলাম, সে রাজি হয় নাই। পরে তাকে 100 দিরহাম দিলাম, সে রাজি হয়েছে। যখন আমি তার সাথে আমার মনোবাসনা পূর্ণ করার জন্য একেবারে তার রানের উপরে উঠে গেছি, তখন সে বলতেছে ইত্তাকিল্লাহ ওয়ালা তাখতিমিল খাতেম, তুমি আল্লাহকে ভয় করো, আমার চরিত্র নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ আপনার ভয়ে ওই একেবারে নিকটবর্তী জায়গা থেকে একেবারে জানার কাছাকাছি এই সময় আমি চলে আসছি। ওই 100 টাকাও আমি তার কাছে, 100 দিরহামও আমি তার কাছ থেকে নেই নাই। আল্লাহ এই কাজটা যদি আমি আল্লাহ আপনার ভয়ে করে থাকি, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, আমাদেরকে উদ্ধার করেন। এই দোয়াটা করার সাথে সাথে পাথরটা আরেকটু সরে যায়। এখন মাথা বের করা যায় কিন্তু বডি আটকে যায়, এখনো বের হওয়া যাচ্ছে না। 2 জনে এতক্ষণ অক্সিজেনও ছিল না। প্রথম জনের দোয়ার কারণে আলো বাতাস ঢোকা শুরু হয়, অক্সিজেন আসে। দ্বিতীয় জনের দোয়ার করে মাথা বাইর হয়, কিন্তু বডি আটকে যায়, বডি আটকে আর বের হচ্ছে না। পরে 3 জন, তৃতীয় নাম্বার জন দোয়া করতেছে, আল্লাহ আমি একদিন একজন শ্রমিককে কাজে লাগিয়েছি, সে আমার কাছে 1 আরাক পরিমাণ গম সে পেত, কিন্তু সে এটা না নিয়েই চলে গেছে। আমি তার ওই টাকাটা রেখে দিয়েছি, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি। ছাগল বাড়তে বাড়তে ছাগলের পাল হয়ে গেছে। অনেক দিন পরে সেই শ্রমিক আসছে, আয়সা বলতেছে আমি যে একদিন আপনার ঘরে কাজ করেছিলাম, সেই কাজের পারিশ্রমিক তো আপনি আমাকে দেন নাই। আমি বলছি ওই দেখো ছাগলের পাল, এটা সব তোমার। সে বলতেছে আতাস্তাজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করেন, আমি একদিনের পারিশ্রমিক পাবো আপনার কাছে, আপনি এতগুলা ছাগল আমাকে দিতেছেন, ব্যাপার কি? বলছে না, ওই তোমার একদিনের পারিশ্রমিক দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, ওই ছাগল থেকে বাড়তে বাড়তে পুরা ছাগল পাল, এগুলা সব তোমার। ওই লোকটা বলে সে পুরা ছাগলের পাল নিয়ে গেছে, আমাকে একটা থ্যাংক ইউ দেয় নাই।
মানে আমাকে কিছুই বলে না, পুরা ছাগলের পাল নিয়ে চলে গেছে, আমিও আর কিছু বলি নাই যে অর্ধেক আমাকে দিয়ে যাও, আমি তো এতদিন লালন পালন করছি, এটাও আমি বলি নাই। আল্লাহ, এই কাজটা যদি আমি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই কথা বলার সাথে সাথে পুরা পাথরটা সরে গেছে, পুরা পাথরটা সরে গেছে। এজন্য যারা শ্রমিক মালিক হবে, তারা যদি তাদের হক যথাযথভাবে আদায় করে, শ্রমিকের সাথে তাদের যেই কৃত ওয়াদা আছে, তাদেরকে যেই পারিশ্রমিক দেওয়ার কথা আছে, সেটা যদি সে পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা এমন মালিকের দোয়াও কবুল করেন। এবং শ্রমিকদের ব্যাপারে আছে, আমরা অনেকে দাবি করি যে হুজুর সারাদিন এত কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। এটা একটা ভুয়া। আমি যেই পেশায় আছি, এই পেশার আরো অনেক লোক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার সে নামাজও পড়তেছে। অটো চালায়, আমি অটো চালানোর উসিলা দেই যে নামাজ পড়তে পারি না। বহু অটো চালক আছে, সে নামাজের সময় হয়েছে তো একটা মসজিদের কাছে গিয়ে নামাজ পড়ে নিতেছে। কাজের ফাঁকে সব চলে, শুধু নামাজ চলে না। খাওয়া দাওয়া, টয়লেটে যাওয়া, বিশ্রাম নেওয়া, বিড়ি খাওয়া সব চলে, নামাজের জন্য সময় হয় না। এটা ধোঁকা, এই ধোঁকা দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, সালাসাতুন লাহুম আজরান, এমন 3 ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিবেন। এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আমানা মিন আহলিল কিতাব, আমানা বিনাবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তাদের আহলে কিতাবের মধ্যে ছিল, আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান ছিল, তাদের যে নবী ঈসা অথবা মুসা যে কোনো একজনের উপর ঈমান আনছে, এরপরে আমি পৃথিবীতে আসছি, আমি রসুলের উপরও সেই ঈমান আনছে, এই ব্যক্তিকে ডবল সওয়াব দেওয়া হবে। আরেক ব্যক্তি রাজুলুন কানা মামলুকান আদ্দা হাক্কা মাওলাহু ওয়া আদ্দা হাক্কাল্লাহ, আরেকজনের অধীনস্থ সে শ্রমিক ছিল, তাকে সেখানে 8-10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হইতো। এই কাজ সে যথাযথভাবে করত, আবার যে আল্লাহ তাআলার হক 5 ওয়াক্ত নামাজ, এটাও সে যথাযথভাবে পড়ছে। কাজের উসিলা দিয়ে নামাজ ছেড়ে দেয় নাই যে আমি তো গার্মেন্টস চাকরি করি, আমি তো এই ডেলি লেবার, আমার তো বিভিন্ন ব্যস্ততা থাকে, ওই মালিকের কাজ করতে করতে আমার কাজ শেষ হয়ে যায়, এরকম না। যারা নিজের মালিকের কাজও যথাযথভাবে করছে, আল্লাহর হকও যথাযথভাবে আদায় করছে, আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে ডবল সওয়াব দান করবে। তাদের সওয়াব হবে দ্বিগুণ। আল্লাহর কাজও করছে, নিজের যে দায়িত্ব ছিল তাদের সেই কাজও সে পালন করছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করা হলো সেগুলো ভালোভাবে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।